নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। আর মাঘ মাসের আজকে 1 তারিখ, পয়লা তারিখ। তো আমাদের এখানে মা বনবিবির মেলা হয়, তো সেই মেলাতে হাজত দিতে যাব। প্রতি বছরই যাই, আজও সবাই মিলেই যাচ্ছি। এই দিদি যাচ্ছে, দিদির দুটো ছেলে, আর আমাদের ভম্বলকে তো আপনারা চেনেন, ভম্বল যাচ্ছে, সাথে আমার রিমি। তো আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো সবাই মিলে এখন আনন্দ করতে করতে মন্দিরে চলে যাবো। চলো যাওয়া যাক। চলুন, আসুন আসুন, চলে আসো। সবাই মিলে এখন হাঁটতে হাঁটতে যাওয়া হচ্ছে। আর বাজনা শুনতে পাচ্ছেন, ওপার দিয়ে ঠাকুর নিয়ে আসছে। তো সবাই মিলে যাচ্ছি, বেশ ভালো লাগছে। মন্দিরে গিয়ে পুজো দেব। আর শরীরটা আমি একটু ভালো আছে, কিন্তু কয়েকদিনের মধ্যে যেতে হবে, সেটা আমাদেরকে বলেছে। কিন্তু রিমির বাবা আমাকে বলছে যে ঠিক আছে, কাজ ছুটি হলে যাওয়া হবে। তো এখন রিমি, আমি আর রিমির মানে আমার বাড়ির পাশে কয়েকটা দিদিভাই আছে, তো সবাই একসঙ্গে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমাকে বলছে কি আমার কি ওটা ড্রেসটা, গোপী ড্রেস পরিয়ে দাও। ওর ঠাম্মা ওই মায়াপুর থেকে গোপী ড্রেসটা এনে দিয়েছে। তা সেখান থেকে কোনো যদি পুজো বাড়ি যায়, শুধু বলবে মা আমার গোপী ড্রেস পরিয়ে দাও। ওর সাথে ওকে গোপী ড্রেসটাই পরিয়ে দিই, আমার বেশ ভালো লাগে। ও যেটা পরে তো আমার খুবই ভালো লাগে। এই যে এখানে পুজো হচ্ছে। এই যে দোকানে গেছিলাম, গিয়ে এই যে হাজতের জন্য বাতাসা, মিষ্টি, ধূপ, বাতি সব কিনে নিয়েছি। এবারে চলে যাব হাজত দেওয়ার জন্য মন্দিরে। চলো যাওয়া যাক। খালি পায়ে এসেছি, আর রেল লাইনের কাছ থেকে যাচ্ছি। সেটাই দেখে না গেলে হুমড়িয়ে পড়ে যাও, তাই না? এগুলো সব নিয়েছি, মন্দিরে যাচ্ছি দিদি আর আমি আর রিমি। আর ওই যে আমাদের ভম্বলের মা ওখানে বসে আছে। মন্দিরে চলে এসেছি, আর সবাই এখন বসে আছে, আর একে একে সব হাজত দিয়ে দিয়েছে। এবারে কিন্তু গন্ডি হবে। তো গন্ডি দেওয়ার জন্য ওই যে রাস্তায় সব দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছে। অবস্থা দেখুন, গন্ডি দেবে, সেই জন্য সবাই চলে যাচ্ছে পুকুরে স্নান করার জন্য।
রিমি এসে এখন বলছে আমাকে ঘুগনি দিতে হবে, ওখানে ঘুগনি বসেছে তো একটু কিনে দিয়েছি আর পাশে করে নিয়ে এই যে আমাদের ভম্বল বাবু আর এদিকে আমাদের রিমি। রিমির ড্রেসটা পরে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। ফেলে দাও ফেলে দাও। এখন বাতাসার লুট দেওয়া হচ্ছে আমার। পুজো দেওয়া হয়ে গেছে আর প্রসাদ বিতরণ হয়ে গেছে, এবারে কিন্তু আমরা সবাই বাড়ি চলে যাব। রিমি কই? ঠাকুরের ভোগ দিয়েছে তো ঠাকুরের প্রসাদও দিয়েছে, ভোগ প্রসাদ দিয়েছে। আমরা এখন বাড়ি চলে যাব। দেখো এই দেখো মন্দিরটা হচ্ছে মাঠের মধ্যিখানে, মা বনবিবির মন্দির। আর এদিকে হচ্ছে কি আমাদের গৌড়দা স্টেশন। তো এখন আমরা সবাই বাড়ি চলে যাব। প্রতি বছর ভর হয় বলো? হ্যাঁ, এবছর কিন্তু এবছর প্রতি বছর এখানে ভর হয়, কিন্তু এবছর হয়নি। 10 টাকা পেয়েছিস? যাবে রিমি, চলো চলো। সবাই মন্দির থেকে এখন বাড়ি ফিরছে। এটা আমাদের একটা সুগার আর একটা সুগার খাইনি, বলো না আমি খাবো না, তো মা না তুমি খাও। রিমি এখন টাইম আছে, এবারে এসে পড়তে দেব রিমিকে। পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ নিয়ে চলে এসেছি। আর আজকে প্রসাদের মধ্যে এই বাতাসা, তারপরে লজেন এগুলো ছিল। আর গোটা প্রসাদ দিয়েছিলাম প্লেটে করে, এখন আসার সময় এই কাগজে করে নিয়ে এসেছি। চলো চলো এবারে চলো এবারে পড়তে দিয়ে আসি। এইটা পড়ে যাবে, তা চলো। গোটা ফলের প্রসাদ দিয়েছিলাম, তাই কেটে বাড়িতে সবাইকে দিচ্ছি। কেটে দিই, কারণ অনেকটা দূরে গেছিলাম তো, গোটা ওই জন্য দিয়েছিলাম। ছেলেরা কই? সে খাচ্ছে সব। আমি ছেলেদের জন্য কেউ নিয়ে যা। ভম্বল, তুমি ফল খাবে? তুমি তুমি তুই কি বই নিয়েছিস সেখানে দেখি। এই যে কাগজে ফল প্রসাদ কাটা নিয়েছি আর এমনি প্রসাদ দিয়েছি। দিয়ে এখন রিমি যেখানে পড়তে যায় ওই কাকিমাকে দিয়ে আসতে যাচ্ছি। আর রিমিনা ওই যে পড়তে রিমিরা চলে গেছে, তো যাই। রিমি ওখান থেকে আজকে কিন্তু রিমি ঘুমায়নি দুপুরবেলা, ওই যে এসে এখন পড়তে যাচ্ছে। যাক,
টাইম আছে ওই জন্য পড়তে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এই যে ফুলের মেলা, পড়তে দিয়ে চলে এসেছি। থেকে চলে এসে আসার পরেই কিন্তু রিমি পড়তে গেছিল, পড়ে বাড়ি এসছে। রিমির বাবা কাজে থেকে ফিরে এসেছে, তো এখন দুজন মিলে কোথায় যাওয়া হচ্ছে শুনি। ওর খুব ইচ্ছা। ও তাহলে আচ্ছা যাও, তাড়াতাড়ি চলে আসবে। টাটা রিমি। তো এদিকে আমি সন্ধে দিয়ে দিচ্ছি, এদিকে সন্ধে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি।